হাবিব ভাই ধানের শীষ। হাবিবুর রহমান। এদিকে আসলে ধানের শীষ হাবিব ভাই আগায় আছে। তাসনিম জারা, আপনি ভোট কোথায় দিবেন? এইটাই দেব। দুই দলে মোটামুটি সমান তালে আগায় আছে। আমি চাই যেটা যেই আসুক না কেন আমাদের 9 আসনের জন্য একটা উন্নতি হোক। আমার মনে হচ্ছে যে ধানের শীর্ষে এককভাবে হাবিব ভাই নির্বাচিত হবে। ডক্টর জারারও প্রচারণা দেখছি, ভালোই, খারাপ না। বিএনপি হাবিবুর রহমান। হাবিব ভাই। হাবিব ভাই এগিয়ে আছে। হাবিব ভাই এগিয়ে আছে। আমি ধানের শীষে যাবো ইনশাল্লাহ। কে ইউতে আসে এটা বলতে পারি না, কিন্তু হাবিব ভাই লোক ভালো। দর্শক, এখন আমরা আছি ঢাকার 9 আসনে। এই 9 আসনের ভোটারদের কাছে যাব, জানতে চাইবো তারা কোন প্রার্থীকে এগিয়ে রাখছে এবং বিজয়ের লক্ষ্যে কোন প্রার্থী সবার থেকে উপরে রয়েছে। তো দর্শক, চলুন সাধারণ ভোটারদের কাছেই শুনে আসি। আমাদের এই আসনে আলহামদুলিল্লাহ যেই প্রার্থীর দুইজন মোটামুটি কম্পিটিটর করতেছে, একজন হলো যারা, একজন হলো ধানের শীষের হাবিব ভাই। তো দুইজনেই খুব পরিচ্ছন্ন কর্মী এবং দুইজনেই আমাদের অবস্থান ভালো আছে। তবে যেটা মনে হচ্ছে, যেহেতু যারা কোনো দল থেকে নির্বাচন করতেছে সে দলীয় ভোটগুলো পাবে না, সেই হিসেবে আমার মনে হচ্ছে যে ধানের শীর্ষে এককভাবে হাবিব ভাই নির্বাচিত হবে। হাবিবুর রহমান। কারণ কি দেশের এলাকা আইলাম দূরিতে অনেক দোকানদারি করতে সুযোগ সুবিধায় ফামু, এর জন্য হাবিবুর রহমান আমরা চাই। শাপলাকলির ওই রকম কোনো নাই। শাপলাকলির এখন পর্যন্ত আসেও নাই, দেখেও নাই আর কি। ঢাকা শহরের দিক দিয়ে দেখতে গেলে এটা বিএনপির সাইডগুলো আগে আছে, কিন্তু বাইরের ডিস্ট্রিক্টগুলো দেখেন জামাতি ম্যাক্সিমাম আগে আছে। ইনশাল্লাহ এনসিপিও এগিয়ে আছে, পাশাপাশি বিএনপি তো আগে থেকেই। এই দুজনের মধ্যে একটু লড়াই হবে আর কি। আমরা আশাবাদী দেখি ভালো একজন আসুক। এগিয়ে আছে হাবিব ভাই। আমি দল করি বিএনপি। আমি হাবিব ভাইয়ের ভোট দিব। হাবিবুর রহমান উনি লোক ভালো। হাবিব ভাই হচ্ছে এগিয়ে আছে। আর সবাই চারিদিকে দেখতেছে কোনো জায়গায় চাঁদাবাজি হয় কিনা, দেখাশোনা রাখতেছে, খেয়াল রাখতেছে। হাবিব ভাই পাশ করলে এই ওয়ার্ডের লেগে ভালো হবে। আওয়ামী লীগ থাকা অবস্থায় আমাদের বিএনপির যে মনোনীত প্রার্থী যারা ছিল, যে মেম্বার, কাউন্সিলর, চেয়ারম্যান, ঠিক আছে, ওনারা আওয়ামী লীগ থাকা অবস্থায় জিতেছে। তো আমরা আশাবাদী, আমরা যারা তরুণ আছি বা ছাত্রদলের যে ছেলেবেলা আছে, আমার মতে উনি আসলে ঢাকা 9 আসনের একটা উন্নতি আমরা আশা করতে পারি। ঠিক আছে, আমাদের ভোটটা ধানের শীষের পক্ষেই যাবে। আশা করি, আমরা আশাবাদী হাবিব ভাই এগিয়ে আছে। অল্প দিনের মুক্ত হয়তোবা ওনার দিকে যাবে না, হাবিব ভাইয়ের দিকেই যাবে। আল্লাহ পাক জানে কে বিজয় হবে, কিন্তু চাচ্ছি ইনশাল্লাহ যাতে জামাত পাস করে। আচ্ছা, দাঁড়িপাল্লা যাতে পাস করে, কারণ দেশ বাঁচাতে হবে। দেশটা একদম এমন পর্যায়ে গেছে, 2 দিন পরে আমাদের মনে হয় বেরোতে পারবো না রাস্তায়। দেশ বাঁচানোর জন্য দাঁড়িপাল্লা দরকারই দরকার। ইনশাল্লাহ পাস করবে আমার বিশ্বাস। আমার আল্লাহ পাক আমাদেরকে বাঁচাবে। ইনশাল্লাহ এই 9 আসনে হাবিবদের বিকল্প কেউ নেই। আমরা হাবিবদেরকে জয় করার জন্য ধানের শীষে আমরা ভোট দেবো। ঠিক আছে, হাবিবদের বিকল্প এই 9 আসনে কোনো প্রার্থী হাবিবের বিকল্প নয়। হাবিবের খুব ভালো লোক, তার সাথে সে অনেক ভালো, সে সামাজিক লোক, সামাজিক ব্যক্তিত্ব লোক, সে অনেক ভালো লোক। এর জন্য আমরা চাচ্ছি ধানের শেষে ভোট দিয়ে হাবিব ভাইকে বিজয় করবো ইনশাল্লাহ। হাবিব ভাই আমাদের প্রিয় নেতা, সত্য নেতা, তাকে আমরা ভোট দেবো। আশা করি সেই বিজয় হবে। ইনশাল্লাহ হাবিব ভাই জিতবে। আমরা সবসময় সাপোর্ট করবো হাবিব ভাইকে, কেন যুগে যুগে সবসময় জনগণের পাশে দিয়েছেন। এর জন্য আমরা তাকে, আমাদের অন্তর থেকে আমরা তাকে সাপোর্ট করবো। আমরা ধানের শীষে ইনশাল্লাহ 12 জায়গায় ভোট দিয়ে এই 9 আসন থেকে তাকে জয়যুক্ত করবো। না, ডাক্তার যারা তিনি তো নতুন, আমরা তো তাকে চিনি না, কিন্তু আমরা যদি হাবিব রশিদের দিকে তাকাই, আমরা তার পিছনে বিএনপি এবং এই এলাকার পিছনে তার অনেক অবদান রয়েছে। তিনি সবসময় জনগণের পাশে দেখেছেন, এই জন্য আমরা সবসময় হাবিব রশিদ পেয়েছি। আমরা এই 9 আসনে আমরা জনাব হাবিবুর রশিদ হাবিব ভাইকে ভোট দিব ইনশাল্লাহ। মার্কেটে ভালো, ব্যক্তি হিসেবে অনেক ভালো। আমরা চাই যে আমরা ধানের শীষে ভোটটা দিই। যারা তো হলো নতুন, আমরা তাকে চিনি না। আমরা আমাদের দুঃখের চোখে হাবিব ভাই ছিল, হাবিব ভাই যে কোনো সময় আমরা পাওয়া যাবে। আমরা ধানের শীষে ভোটটা দিব ইনশাল্লাহ। হাবিব ভাই হাবিব ভাই হাবিব ভাই হাবিব ভাই হবে। এই 9 নম্বর হবে।